আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের 140 পৃষ্ঠার অনুশীলনীর 4 নং সমস্যার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ এর তৃতীয় পর্ব এটি। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। তো তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম পর্বে 1 নাম্বার এবং 2 নাম্বার যে সমাধান আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা 3 নাম্বার সমস্যার সমাধান দেখেছিলাম। আজকে তৃতীয় পর্বে আমরা 4 নাম্বার সমস্যার সমাধান করব। ঠিক আছে, এবং এর পরবর্তী পর্বে আগামী পর্বে আমরা দেখব 5 নাম্বার সমস্যার সমাধান। তো আসো আমরা 3 নাম্বারে তৃতীয় পর্বে 4 নাম্বারে যে প্রশ্নগুলো আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। মোট 4টা প্রশ্ন আছে, একটা করে এগুলো এখন আমরা সমাধান করি। দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি আছে, 3x - 5y সমান -9 আর 5x - 3y সমান 1। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি যে প্রদত্ত সমীকরণ জোট 3x - 5y সমান 9, এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 1। আর 5x - 3y সমান 1, এটাকে আমরা দিলাম সমীকরণ 2। এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট যে কোনোভাবে তুমি x দুটাকে সেম বানাবে অথবা y দুটাকে সেম বানাবে। এখন যদি আমরা 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করি তাহলে এটা কি 3x তখন হয়ে যাবে কত, 15x। ঠিক আছে, আর যদি আমরা 1 নং সমীকরণকে 5 দ্বারা আর 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করলে 5x তো হয়ে যাবে কখন, 15x। তার মানে 15x কাটা যাবে যদি আমরা বিয়োগ করি। এটা আমাদের টার্গেট। তা আসো আমরা এই গুণ করি। 1 নং সমীকরণকে 5 দ্বারা ও 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই 1 নং সমীকরণ তখন হয়ে গেল 15x - 25 সমান 45, এটাকে আমরা দিলাম সমীকরণ 3। আর 15x - 9y সমান 3, এটাকে আমরা দিলাম সমীকরণ 4। এখন 3 নং হতে আবার 4 নং সমীকরণ বিয়োগ করে পাই। আসলে তোমাদের এখানে বিয়োগ করে দেখাই কি লেখা যেতে পারে। দেখো আমাদের সমীকরণটা কত ছিল, 15x মাইনাস 25y সমান কত, -45। ঠিক আছে, আর আরেকটা সমীকরণ ছিল 15x - 9y সমান ছিল 3। এখন যখন বিয়োগ করবো আমরা, বিয়োগ করা মানে কি, এটা হয়ে যাবে তখন বিয়োগ, এটা হয়ে যাবে তখন প্লাস, আর এটা যেহেতু প্লাস ছিল এটা হয়ে যাবে তখন বিয়োগ। তার মানে কি দাঁড়াচ্ছে, এই 15x থেকে 15x বিয়োগ করলে থাকবে 0, এখানে কিছুই থাকবে না। ঠিক আছে, তার মানে এখানে থাকবে কত, -25 আর +9, তার মানে হয়ে গেল কত, -16y সমান লেখা যায় কত, -45 আর -3 অর্থাৎ -48। ঠিক আছে, বা আমরা উভয় পক্ষে যদি -1 দ্বারা গুণ করি তাহলে কি লেখা যায়, 16y সমান 48, বা y সমান আমরা লিখতে পারি 48 ভাগ 16, কারণ 16 এখানে গুণ আকারে ছিল, ডান পাশে যে সেটা ভাগ আকারে হয়ে যাবে। বা y সমান আমরা কত পেলাম, y সমান পেলাম আমরা 3। ঠিক আছে, এরপর দেখো এখন আমরা 2 নং সমীকরণে y সমান 3 বসিয়ে পাই। আমাদের 2 নং সমীকরণ কোনটা ছিল, 5x - 3y সমান 1। তো সেখানে আমরা y সমান 3 বসাই, 5x - 3y, y এর বদলে এখন বসাবো আমরা 3, সমান ছিল 1। বা 5x - 3 আর 3 গুণ করলে কত হয়, 9 হয়, সমান 1। বা 5x সমান কী লেখা যায়, 1 + 9, এই 9টা ডান পাশে গেলে কি তখন প্লাস হয়ে যাবে। বা 5x সমান লিখতে পারি আমরা 1 আর 9 যোগ করলে হয় 10। বা x সমান লেখা যায় কত, 10 ভাগ 5 সমান 2। তাহলে আমরা x এর মান পেলাম 2 আর y এর মান তো আমরা একটু আগে পেয়েছিলাম 3। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং নির্ণয় সমাধান x, y সমান 2, 3। ঠিক আছে, আমাদের 1 নাম্বারটা সমাধান কিন্তু হয়ে গেল। আসো 2 নাম্বারটা যাই, এটা 2 নাম্বারটার প্রশ্ন।
এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই প্লাস ওয়ান সমান 4/5, আর এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই ওয়াই মাইনাস 5 সমান হচ্ছে হাফ। তাহলে আমরা সমাধানে করি। সমাধানে প্রথমে আমাদের লিখতে হবে যে প্রদত্ত সমীকরণ জোট। এখানে আসলে আমরা সমীকরণ জোটটা লিখে সেটাকে সমীকরণ আকারে লিখি। তাহলে আমাদের সমীকরণটা প্রথমটা কত ছিল? এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ছিল হচ্ছে ওয়াই প্লাস ওয়ান সমান 4/5। এটাকে হচ্ছে আমরা দিয়ে দিলাম সমীকরণ 1, ঠিক আছে। আর একটা ছিল হচ্ছে এক্স মাইনাস 5 ডিভাইড বাই ছিল ওয়াই মাইনাস 5 সমান ছিল হাফ। এটাকে আমরা দিলাম সমীকরণ 2। এখন 1 নং সমীকরণ থেকে আমরা কি পাই? 1 নং সমীকরণ থেকে আমরা পাই হচ্ছে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে ওয়াই প্লাস ওয়ান সমান হচ্ছে 4/5। এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করি, তাহলে আড়াআড়ি গুণ করলে এই 5 দ্বারা যদি এটাকে গুণ করি কি লেখা যায়? 5 আর এস গুণ করলে হয় 5x প্লাস 5 আর 1 গুণ করলে হয় 5। আবার এই ওয়াই প্লাস ওয়ানকে 4 দ্বারা গুণ করলে কি হয়? 4y প্লাস হচ্ছে 4, ঠিক আছে। বা দেখো আমরা হচ্ছে বাম পাশে নিয়ে আসবো ওয়াইটাকে, তাহলে এই প্লাস 4y বাম পাশে আসলে হবে কত? মাইনাস 4y সমান ডান পাশে 4 তো ছিলই, এই প্লাস 5 ডান পাশে গেলে কি হবে? মাইনাস 5। বা 5x মাইনাস 4y সমান 4 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? মাইনাস 1 থাকে। এই পুরোটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে সমীকরণ 3, ঠিক আছে। আবার দেখো 2 নং সমীকরণ হতে আমরা কি পাই? আমাদের 2 নং সমীকরণটা কি ছিল? এক্স মাইনাস 5 ডিভাইড বাই হচ্ছে ওয়াই মাইনাস 5 সমান ছিল হাফ। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করলে আমরা কী লিখতে পারি? প্রথমে 2 দ্বারা গুণ করবো এটাকে, তাহলে 2 আর এক্স গুণ করলে থাকে হচ্ছে 2x মাইনাস 2 আর 5 গুণ করলে থাকে হচ্ছে 10 সমান এই আড়াআড়ি গুণ ওয়াই মাইনাস হচ্ছে 5। বা আমরা ওয়াইটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে প্লাস ওয়াই বাম পাশে আসলে হয়ে যাবে মাইনাস ওয়াই সমান মাইনাস 5 আগে ছিল, এই মাইনাস 10 ডান পাশে যে হবে প্লাস 10, ঠিক আছে। বা দেখো আমরা কী লিখতে পারি? 2x মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস 5 আর 10 যোগ করলে হয় কত? প্লাস 5। এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 4। এখন 3 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব, আর 4 নং সমীকরণকে আমরা 5 দ্বারা গুণ করব। তাহলে গুণ করে আমরা কী পাই? দেখো 3 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করলে হয় হচ্ছে 10x মাইনাস 3 নং সমীকরণ ছিল কত? 5x মাইনাস 4y, তাহলে 10x মাইনাস 8y হয়ে গেল সমান ছিল মাইনাস 1। এখন 2 দ্বারা গুণ করার কারণে মাইনাস 2 হয়ে গেল। তো এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 5। আর 4 নং সমীকরণ ছিল হচ্ছে আমাদের 2x মাইনাস y সমান 5, তাহলে এটাকে 5 দ্বারা গুণ করলে কী হবে? 10x মাইনাস ওয়াইকে 5 দ্বারা গুণ করলে হয় মাইনাস 5y সমান ছিল হচ্ছে 5, তাহলে 5কে 5 দ্বারা গুণ করলে হয় 25। এটাকে আমরা দিলাম সমীকরণ 6, ঠিক আছে। এখন 5 নং সমীকরণ হতে আবার 6 নং সমীকরণ বিয়োগ করে আমরা পাই। দেখো 5 নং থেকে যখন 6 নং বিয়োগ করবো তখন জিনিসটা কী দাঁড়াচ্ছে? এই হচ্ছে 5 নং সমীকরণ, 10x মাইনাস 8y সমান হচ্ছে মাইনাস 2, আর 6 নং ছিল কত? 10x মাইনাস 5y সমান হচ্ছে 25। আসলে আমরা দেখিনি সমীকরণ ঠিকমতো লেখা হয়েছে কিনা। হ্যাঁ, ঠিকমতো লেখা হয়েছে। এবার দেখো আমরা যখন মাইনাস করব তখন এটা প্লাসটা মাইনাস হয়ে গেল, এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল। আসলে এবার আমরা যোগ বিয়োগ করি, তাহলে 10x থেকে 10x গেলে কিছুই থাকে না, মাইনাস 8y আর প্লাস 5y যোগ করলে থাকে হচ্ছে মাইনাস 3y সমান মাইনাস 2 আর মাইনাস 25 মানে হচ্ছে কত? মাইনাস 27। বা আমরা যদি মাইনাস 1 দ্বারা গুণ করি কী লেখা যায়? 3y সমান হচ্ছে 27। বা দেখো 3 ছিল গুণ আকারে, ডান পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে, তার মানে কি y সমান কি 27 ভাগ হচ্ছে 3, অর্থাৎ y সমান লেখা যায় 9, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু y এর মানটা পেয়ে গেলাম। এখন দেখো 4 নং সমীকরণে আমরা y সমান 9 বসিয়ে পাই। 4 নং সমীকরণ কী ছিল আমাদের? 2x মাইনাস y সমান 5 ছিল, তাহলে এখানে আমরা 2x মাইনাস y এর বদলে কত? 9 বসাবো সমান হচ্ছে 5। বা 2x সমান কী লেখা যায়? 5 মাইনাস 9 বাম পাশে ছিল, ডান পাশে যে সেটা হয়ে যাবে প্লাস 9। বা 2x সমান কত লেখা যায়? 5 আর 9 যোগ করলে হয় 14। বা x সমান 2 ছিল গুণ আকারে x এর সাথে, ডান পাশে যে সেটা ভাগ আকারে হয়ে যাবে। বা x সমান কত পাচ্ছি আমরা? 7। সুতরাং নির্ণয় সমাধান x, y সমান কত? 7,9, কারণ একটু আগে আমরা পেয়েছি যে y এর মান হচ্ছে 9 আর এখন পেলাম x এর মান 7, ঠিক আছে। আমরা কিন্তু 2 নাম্বারটারও সমাধান করে ফেললাম।
আচ্ছা 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এটা 2x প্লাস 3y সমান 5, 3/y সমান 5, আর এটা হচ্ছে 5x মাইনাস 2/y সমান 3। তাহলে আসলে সমাধান দেখি। প্রথমে হচ্ছে আমরা প্রদত্ত সমীকরণ জোটটা লিখবো এখানে, যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে সেটা লিখে ফেলি। চলো 2x প্লাস হচ্ছে কত 3/y সমান হচ্ছে 5, এটাকে আমরা দিলাম সমীকরণ 1। আরেকটা হচ্ছে কত 5x মাইনাস 2/y, এটাকে সমান হচ্ছে 3, এটাকে আমরা দিলাম সমীকরণ 2। এখন 1 নং সমীকরণ থেকে আমরা কী লিখতে পারি? 1 নং সমীকরণটা আমরা লিখি আগে। 2x প্লাস হচ্ছে 3/y সমান হচ্ছে 5, বা দেখো এখানে লসাগু যায় কত, y যায় লসাগু, তাহলে কত থাকে 2xy প্লাস হচ্ছে 3 সমান থাকে 5। আর যদি গুণ করি তাহলে কি থাকে 2xy প্লাস 3 সমান হচ্ছে 5y, ঠিক আছে। বা এখান থেকে কী লিখতে পারি আমরা 2xy 5y বাম পাশে আসলে কী হবে মাইনাস 5y সমান এই প্লাস 3 ডান পাশে গেলে কী হবে -3, এটাকে আমরা দিয়ে দিলাম সমীকরণ 3। আবার 2 নং সমীকরণ থেকে আমরা কী লিখতে পারি? দেখো আমাদের 2 নং সমীকরণটা কী ছিল? 2 নং সমীকরণ ছিল 5x মাইনাস 2/y সমান ছিল হচ্ছে 3, ঠিক আছে। সেম এটাও লসাগু করব, তাহলে লসাগু হচ্ছে কত y, উপরে কত থাকে 5xy মাইনাস হচ্ছে কত 2 সমান হচ্ছে 3, বা আর গুণ যায়, আর গুণ করে কত থাকে 5xy মাইনাস 2 সমান হচ্ছে 3y। বা একটাকে যে কাজটা করলাম ওটার মধ্যেই করব, বাম পাশে হচ্ছে ওয়াইটাকে নিয়ে আসবো, তাহলে ওয়াই বাম পাশে আসলে কত হলো -3y হয়ে গেল, সমান -2 ডান পাশে গেলে হবে +2, এটাকে আমরা দিলাম সমীকরণ 4। এখন 3 নং সমীকরণকে 5 দ্বারা ও 4 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে পাই। সো গুণ করে দেখি আমাদের কী হয়। 3 নং সমীকরণ ছিল কত 2xy মাইনাস 5y সমান -3, এটাকে 5 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 2xyকে 5 দ্বারা গুণ করলে হয় 10xy, মাইনাস 5yকে 5 দ্বারা গুণ করলে হয় -25y সমান -3কে 5 দ্বারা গুণ করলে হয় 15, এটাকে আমরা দিলাম সমীকরণ 5। আরেকটা দেখো 4 নং সমীকরণ ছিল 5xy মাইনাস 3y সমান 2, এটাকে আমরা গুণ করব 2 দ্বারা। 5xyকে 2 দ্বারা গুণ করলে হয় কত 10xy, মাইনাস 3yকে 2 দ্বারা গুণ করলে হয় 6y সমান 2কে 2 দ্বারা গুণ করলে হয় 4, তো এটাকে আমরা দিলাম সমীকরণ 6। এখন 5 নং হতে 6 নং সমীকরণ বিয়োগ করে পাই। আসলে বিয়োগ করে দেখি কী লেখা যায়। তাহলে সমীকরণটা লিখি আগে। 5 নং সমীকরণ ছিল কত 10x মাইনাস 25y সমান হচ্ছে -15, আর 6 নং সমীকরণ হচ্ছে 10x মাইনাস 6y সমান হচ্ছে 4। বিয়োগ করা মানে এটা হয়ে যাবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, তাহলে কত থাকছে 10x থেকে 10x বিয়োগ করলে কিছুই থাকে না, -25y প্লাস 6y মানে হচ্ছে কত -19y সমান -15, আর -4 মানে হচ্ছে -19, বা -1 দ্বারা যদি আমরা উভয় পক্ষে গুণ করি কত পাওয়া যাচ্ছে 19y সমান হচ্ছে 19, বা 19 ছিল গুণ আকারে ওয়াইয়ের সাথে, ডান পাশে গেলে সেটা ভাগ আকারে হয়ে যাবে, তাহলে কত লিখতে পারি আমরা y সমান হচ্ছে 19/19, বা y সমান হচ্ছে 1, ঠিক আছে। ওয়াইয়ের মান পেয়ে গেলাম 1। এখন আমরা 4 নং সমীকরণে y সমান 1 বসিয়ে পাই। 4 নং সমীকরণ ছিল কোনটা 5xy মাইনাস 3y সমান 2, এখানে মান বসাই, তাহলে 5xy মানে 5 ইন্টু এক্স ইন্টু 1, ওয়াইয়ের মান বসালাম, ইন্টু ছিল 3y মানে 3 ইন্টু 1 সমান ছিল 2, বা 5x আর 1 গুণ করলে 5x হয়, -3 আর 1 গুণ করলে 3 হয় সমান হচ্ছে 2, বা 5x সমান কী লেখা যায় 2 প্লাস হচ্ছে 3, বা 5x সমান লেখা যায় 2 আর 3 যোগ করলে হয় 5, বা 5 ছিল এখানে গুণ আকারে, ডান পাশে যে সেটা ভাগ আকারে হয়ে যাবে, তার মানে x সমান হচ্ছে কত 5/5, তার মানে 1। তাহলে আমরা কী বলতে পারি নির্ণয় সমাধান x, y সমান হচ্ছে কত 1,1, ঠিক আছে। x এর মানও 1, y এর মানও 1। আমরা 3 নাম্বারটা সমাধানও কিন্তু করে ফেললাম। আসলে 4 নাম্বারটা দেখি, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্ন। ax প্লাস by সমান হচ্ছে 1, আর bx প্লাস ay সমান হচ্ছে 2ab/a² প্লাস b²। তাহলে সমাধান করি আমরা। প্রথমে হচ্ছে আমরা প্রদত্ত সমীকরণ জোটটা এখানে লিখে ফেলবো। সমীকরণ জোট কত ছিল? একটা ছিল হচ্ছে ax প্লাস by সমান ছিল 1, এটাকে আমরা দিলাম সমীকরণ 1। আর এটা ছিল bx প্লাস ay সমান ছিল হচ্ছে 2ab ভাগ ছিল a²
প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা দিলাম সমীকরণ 2, ঠিক আছে। এখন দেখো আমরা 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করব আর 2 নং সমীকরণকে এ দ্বারা গুণ করব, তারপর দুটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করে আমরা কি পাই? আগে গুণ করে দেখি কী লেখা যায়। গুণ করে লেখা যায় হচ্ছে 1 নং সমীকরণটা তখন হয়ে গেল এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই সমান লেখা যায় হচ্ছে বি। আর 2 নং সমীকরণটা তখন হয়ে গেল এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই সমান হচ্ছে 2 এ স্কোয়ার বি ভাগ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন হচ্ছে আমরা এই সমীকরণ থেকে এটা বিয়োগ করব, তার মানে কি এটা হয়ে যাবে বিয়োগ, এটাও হয়ে যাবে বিয়োগ, এটাও হয়ে যাবে বিয়োগ। তাহলে কী লেখা যায় এখান থেকে? এই এ বি এক্স কাটা যায়, বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে এখানে বি স্কোয়ার ওয়াই মাইনাস হচ্ছে এ স্কোয়ার ওয়াই সমান হচ্ছে কত? মাইনাস না, উপরে একটা বি আছে, আগে বি লিখে নিই, সমান হচ্ছে বি মাইনাস এই বাকিটা নিচে যেটা ছিল কত ছিল? 2 এ স্কোয়ার বি ভাগ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা বাকি থাকে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কাজ, এটাকে হচ্ছে আমরা লসগু করব। তাহলে আসলে লসগু করে এখান থেকে কি লেখা যায়? ডান পাশে যদি আমরা লসগু করি বা বাম পাশে আমরা এখানে এটার মধ্যে একটা ওয়াই কমন নিতে পারি। ওয়াই কমন নিলে কি থাকে? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান ডান পাশে যদি লসগু নিই, লসগু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে থাকে কত এখানে? বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে যেটা ছিল 2 এ স্কোয়ার বি, ঠিক আছে। তারপর আসো পরের লাইন লিখি আমরা, বা এখানে দেখো বাম পাশে যা ছিল তাই ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ স্কোয়ার সমান, উপরে দেখো আমরা এই ব্র্যাকেটটা উঠিয়ে দিই, তাহলে বি আর এ স্কোয়ার গুণ করলে কী হয়? এই যে এই বি আর এ স্কোয়ার গুণ করলে হয় হচ্ছে এ স্কোয়ার বি, তারপর হচ্ছে প্লাস বি আর বি স্কোয়ার গুণ করলে কী হয়? বি কিউব হয়ে যায়, মাইনাস যা ছিল তাই 2 এ স্কোয়ার বি, আর নিচেও যা ছিল তাই এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। বা দেখো এখানে যদি আমরা ওয়াই রাখি বাম পাশে, বাকি সব ডান পাশে নিয়ে যাব, তাহলে উপরে কী তো হবে? উপরে হচ্ছে আমাদের সাজিয়ে লিখি এ স্কোয়ার বি মাইনাস 2 এ স্কোয়ার বি, মাইনাস 2 এ স্কোয়ার বি আগে লিখলাম, তারপর বাকি থাকে কত? বি কিউ, সাজিয়ে লিখলাম আর কি, তেমন কিছু করিনি। আর নিচে কী ছিল? নিচে ছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাথে কী হবে? এ যে বি মাইনাস এ স্কোয়ার বাম পাশে ছিল গুণ আকারে, ডান পাশে যে সেটা কি ভাগ আকারে হয়ে গেল, তার মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সেটা এখন ডান পাশে চলে আসলো ভাগ আকারে, ঠিক আছে। এখন দেখো, এখন যে লাইনটা লাইনটা বুঝতে হবে তোমাদের, খেয়াল করো, বাম পাশে যা ছিল তাই ওয়াই, উপরে আমরা কি করতে পারি? উপরে হচ্ছে আমরা এ স্কোয়ার বি থেকে মাইনাস 2 এ স্কোয়ার বি বিয়োগ করলে কী থাকে? একটা এ স্কোয়ার বি থাকে, সেটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব, এটা হচ্ছে উপরে থাকে। নিচে আমরা যে কাজটা করতে পারি, নিচে হচ্ছে এখানে আমরা মাইনাস লিখে, আগে কেন লিখলাম সেটা বুঝাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা আছে তাই, এই যে জিনিসটা ছিল বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে যদি আগে মাইনাস নিয়ে নিই আমরা, তাহলে কী লিখতে পারি এটাকে এখন? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো সেম কথাই, কারণ কি মাইনাস এ স্কোয়ার মাইনাস আর এ স্কোয়ার গুণ করলে মাইনাস এ স্কোয়ার হয়, আর মাইনাস বি স্কোয়ার গুণ করলে বি স্কোয়ারই হয়, মানে এটা লেখা সেম কথা, এই জন্য আগে মাইনাস নিয়ে নিলাম, ঠিক আছে। এরপর দেখো এরপর লাইনে আমরা কী লিখতে পারি? বা ওয়াই সমান, উপরে দেখো আমাদের কী ছিল? এ স্কোয়ার বি প্লাস বি কিউব, এখানে আমরা যদি মাইনাস বি কমন নিই এই লাইন থেকে, মাইনাস বি যদি এখান থেকে আমরা কমন নিই, তাহলে কী লেখা যায়? বাকি থাকে হচ্ছে এ স্কোয়ার আর বাকি থাকে হচ্ছে মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। নিচে নিচে হচ্ছে আমাদের আগের লাইনে যা ছিল তাই লিখব, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এটা লেখার ফলে কী হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যায়, দেখছো? তাহলে আমরা কী লিখতে পারি? বা ওয়াই সমান হচ্ছে, এ দেখো এই মাইনাসও মাইনাসও তুমি কেটে দিতে পারো, তাহলে কি থাকে? বি ভাগ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াইয়ের মান, তাহলে আমরা ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এখন ওয়াইয়ের মান আবার 1 নং সমীকরণে বসিয়ে পাই। আমাদের 1 নং সমীকরণ কী ছিল? এ এক্স প্লাস বি ওয়াই সমান হচ্ছে 1, এখানে আমরা মান বসাই, তার মানে এ এক্স প্লাস বি ওয়াই, ওয়াইয়ের মান কত পেলাম সে মানটা বসাই, ওয়াইয়ের মান পেয়েছি আমরা বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তুমি চাইলে এটা ব্যাকেট আটকে দিতে পারো, সমান হচ্ছে কত? সমান ছিল 1, ঠিক আছে।
এখন এটা দিয়ে আমরা বাকি কাজটা করব, করলে আমরা এখান থেকে এক্সের মান পেয়ে যাব। তো দেখো কী লেখা যেতে পারে, এ এক্স যা আছে তাই প্লাস দেখো এখানে হচ্ছে আমরা উপরে গুণ করি, বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, আর নিচে থাকে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার সমান হচ্ছে 1, বা এ এক্স সমান 1, এই পুরোটাকে ডান পাশে নিয়ে যাব, এই পুরো অংশটাকে, তো ডান পাশে নিলে সেটা কি হচ্ছে মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, বা এ এক্স সমান এখানে আমরা লসগু করতে পারি, তার লসগু হচ্ছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে লেখা যায় কত 1 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ছিল কত বি স্কোয়ার, বা এ এক্স সমান লেখা যায় উপরে দেখো এই বি স্কোয়ার কাটা যাবে, থাকবে কত শুধু এ স্কোয়ার থাকবে, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে, শেষ হয়নি। এখন আমাদের টার্গেট হচ্ছে শুধু এক্স রাখা, বাম পাশে এক্স রাখলাম, সমান ডান পাশে কী লেখা যায় এ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা এ ছিল না বাম পাশে গুণ আকারে, সে ডান পাশে যে ভাগ আকারে হয়ে গেল, এটা মানে কি এ এখানে একটা এ স্কোয়ার এ কাটা যায়, বাকি থাকবে কত আরেকটা এ, ঠিক আছে, সমান আমরা কী লিখতে পারি এ বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে এক্সের মান। তাহলে আমরা এক্সের মান ওয়াইয়ের মান দুইটাই পেয়ে গেলাম, সুতরাং আমরা কী বলতে পারি নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই সমান হচ্ছে, এক্সের মানটা লিখি, এক্সের মান হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা ওয়াইয়ের মানটা লিখি, ওয়াইয়ের মান হচ্ছে বি ইন্টু এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে। তো আমরা কিন্তু 4 নাম্বারটার সমাধানও কিন্তু করে ফেললাম, ঠিক আছে। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা। আজকের পর্বে আমরা এই 1টা 2টা 3টা 4টা সমাধান করলাম অপনয়ন পদ্ধতিতে। আগামী পর্বে হচ্ছে আমরা আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করব। এখানেও মোট 4টা প্রশ্ন আছে, এগুলো নিয়ে হচ্ছে আমরা পর্ব 4-এ ডিটেলস আলোচনা করব, যেখানে তোমরা এই 5 নাম্বার সমস্যার সমাধান দিতে পারবে। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত 5ম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ 140 পৃষ্ঠার অনুশীলনীর 4 নং সমস্যার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।